ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলা ভিউ অনলাইন টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ চৌধুরী। আপনারা দেখছেন ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক অনুষ্ঠান লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরী। আজ আমরা আছি তার নবম পর্বে। ভিউয়ার্স, অতীতের পর্বগুলো ন্যায় আজকের পর্বে আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা ছোট ছোট মডেলের সাহায্যে দ্রুত ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি, ইংরেজিতে কনভারসেশন করতে পারি। তো ভিউয়ার্স, আজ আমার সাথে একজন অতিথি আছেন। চলুন প্রথমে অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে নেই। আমার সাথে আছেন আজিজুল হক ইমন, যিনি পড়াশোনা করছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজে, আছেন অনার্স ফার্স্ট ইয়ারে এবং তার সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্টে। ইমনের আরেকটি পরিচয় আছে, ইমন আমার প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ কোর্সে অ্যাডমিট হয়েছেন মাত্র, এবং তিনি সেখানে কোর্স করছেন। আমরা দেখব ইমনকে সাথে নিয়ে কিভাবে আমরা ছোট ছোট মডেলের সাহায্যে দ্রুত আমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আস্কিং ফর প্রাইস। বিশেষত দেশের বাইরে কোথাও বেড়াতে গেলে অথবা কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আমরা অবস্থান করলে, যখন আমরা কোনো শপে যাই, শপে গেলে কোনো পণ্যের দাম জিজ্ঞেস করতে হয়। বেশিরভাগ সময় তো আমরা ফিক্সড প্রাইস শপেই যাই, তো যদি কোনো বার্গেনিং শপে যাই তখন আমাদেরকে পণ্যের দাম জিজ্ঞেস করতে হয়। তো পণ্যটা মূলত দুই রকমের, একটা হচ্ছে আমরা জানি আনকাউন্টেবল, আর একটা হচ্ছে কাউন্টেবল, অর্থাৎ কোনোটা হচ্ছে গণনাবাচক, কোনোটা হচ্ছে পরিমাণবাচক। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথমে গণনাবাচক জিনিসের কথাই বলি, সেগুলোর দাম কীভাবে জিজ্ঞেস করতে হয়। তো আপনার মনিটরে দেখছেন ছোট্ট একটা মডেল দেওয়া আছে, হাউ মাচ ইজ ডট ডট অ্যান্ড ডট ডট। তো এর মানে হচ্ছে ইমন, আমরা যে মডেলটি এখানে আলোচনা করছি, অর্থাৎ কোনো পণ্যের দাম জিজ্ঞেস করতে গেলে প্রথমে আমরা হাউ মাচ বলবো, তারপরে আমরা বলবো ইজ, এবং ইজের পরে যে দুইটা টান দেয়া আছে, এই প্রথম টানের মধ্যে আমরা আইটেমটির সংখ্যা যে কটা হবে সেই সংখ্যাটি বসিয়ে দিব, তারপরে সেই আইটেমটির নাম বসিয়ে দিব। আশা করি বোঝা গেছে। লাইক আমরা যদি বলতে চাই যে একটি শার্টের দাম কত, তাহলে এইখানে আমরা যেটা করব, শুরুতে বসাবো হাউ মাচ, তারপরে বসাবো ইজ, আর বাকি যে দুইটা টান দেওয়া আছে প্রথম টানের মধ্যে আমরা বসাবো সংখ্যা একটি ইংরেজি কি আর শার্ট ইংরেজি শার্ট, শার্ট ইংরেজি শার্ট। তাহলে পুরো ইংরেজিটা কি দাঁড়ালো, হাউ মাচ ইজ আ শার্ট। এখন যদি কেউ জিজ্ঞেস করে একটি শার্টের দাম কত ছিল, সেই ক্ষেত্রে আমাদের যা করতে হবে, ইজের পরিবর্তে কি বসায় দিতে হবে, ওয়াজ। তাহলে ইংরেজিটা কি দাঁড়াবে, হাউ মাচ ওয়াজ আ শার্ট, হাউ মাচ ওয়াজ আ শার্ট। এখন যদি আমরা দর্শক মণ্ডলী আমরা যদি জানতে চাই ফিউচারের কথা, যে ভবিষ্যতে একটি শার্টের দাম কত পড়বে নেক্সট ইয়ার বা নেক্সট মান্থে বা নেক্সট সিজনে, সেই ক্ষেত্রে আমরা যা বলতে পারি সেটা হচ্ছে হাউ মাচ, তারপরে হচ্ছে উইল বি, তারপর হচ্ছে যে জিনিসটার দাম জানতে চাই। একটি শার্ট হলে আ শার্ট, যদি বলি দুটি শার্ট তাহলে হয়ে যাবে টু শার্টস। হাউ মাচ ইজ টু শার্টস, এখানে আর হচ্ছে না, একটির জন্য ইজ, দুটির জন্য ইজ আমরা বসাতে পারছি। এখন এই মডেলগুলোর মাধ্যমে আমরা দেখি এরকম আরও কিছু বাক্য তৈরি করতে পারে কিনা। তো ইমন, আমরা যদি জিজ্ঞেস করি এই মডেলটির ফলো করে, আশা করি তুমিও বাক্যটি তৈরি করতে পারবে। যদি বলি একটি কম্পিউটারের দাম কত, তাহলে এই মডেল অনুযায়ী ইংরেজি করলে কি দাঁড়াবে, হাউ মাচ ইজ আ কম্পিউটার, হাউ মাচ ইজ আ কম্পিউটার। এখন আমি যদি শব্দটা পরিবর্তন করে বলি কম্পিউটারটার দাম কত, কম্পিউটারটির দাম কত, তাহলে কি হবে, হাউ মাচ ইজ দ্য কম্পিউটার। তাহলে সেখানে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, দা বলেছি, দা কম্পিউটার। এখন যদি বলি হাত দিয়ে দেখে যদি বলি এই কম্পিউটারটির দাম কত, তাহলে ইংরেজি কি দাঁড়াবে, হাউ মাচ ইজ দিস কম্পিউটার, হাউ মাচ ইজ দিস কম্পিউটার। ওকে, এখন যদি আমরা এরকম আরও কিছু জিনিসের দাম আমরা জানতে চাই, যদি বলি এই বইটির দাম কত, তাহলে কি দাঁড়াবে, হাউ মাচ ইজ দিস বুক, হাউ মাচ ইজ দিস বুক। এই ফোনটির দাম কত, হাউ মাচ ইজ দিস মোবাইল ফোন। ওকে, মোবাইল ফোন ছাড়াও ফোন হইতে পারে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে এই ল্যান্ডফোন হইতে পারে, আচ্ছা যাক, এই ফোনটির দাম কত, হাউ মাচ ইজ দিস ফোন, হাউ মাচ ইজ দিস ফোন। এখন যদি বলি এই ফোনটির দাম কত ছিল, হাউ মাচ ওয়াজ দিস ফোন। ভেরি গুড, হাউ মাচ ওয়াজ দিস ফোন। বিষয়টা কি খুব জটিল, খুব সহজেই আমরা তৈরি করতে পারছি। এখন যদি আমরা জানতে চাই নেক্সট ইয়ারে এই ফোনটির দাম কত পড়বে বা কত হয়ে যাবে, তাহলে কি হবে, হাউ মাচ উইল বি দিস ফোন, হাউ মাচ উইল বি দিস ফোন। তো ভিউয়ার্স, আমরা দেখলাম খুব ছোট্ট একটি মডেলের সাহায্যে আমরা এরকম কাউন্টেবল জিনিসের দাম আমরা সহজেই জিজ্ঞেস করতে পারছি। এখন আমি যদি পণ্যের দাম জিজ্ঞেস করার পরে আমাদেরকে স্বাভাবিকভাবে কি বলতে হয়,
দামটা বলে দিতে হয়। তো সেই ক্ষেত্রে সেটা আরও সহজ। প্রথমে আমরা সংখ্যাটা বলবো, তারপরে হচ্ছে পণ্যের নামটা বলবো, তারপরে ইজ বলে দামটা বলে ফেলবো। এখন যদি আশা করি তুমি তো এই পণ্য সামগ্রীর দামগুলো জানো, মোটামুটি আইডিয়া আছে। যদি বলি একটা কম্পিউটার দেখায় বললাম যে হাউ মাচ ইজ দিস কম্পিউটার, তাহলে উত্তরে কি বলা যাবে? This computer is 65,000 টাকা। টাকা। আচ্ছা, তাহলে তার উত্তর ছিল দিস কম্পিউটার ইজ 65,000 টাকা। এই কথা থেকে আমরা যে মডেলটি পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমরা কি বলছি, ওই জিনিসটার দাম বলার আগে আগে সংখ্যা বলছি, তারপরে কি বলছি আমরা নাম বলছি, তারপরে ইজ বলে দামটা বলে ফেলছি। যদি বলতাম হাউ মাচ ওয়াজ দিস কম্পিউটার লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারের দাম কত ছিল? This computer was 45,000 টাকা। 20,000 টাকা চেঞ্জ হয়ে গেছে, এর আগে ছিল 45,000 টাকা। তাহলে দিস কম্পিউটার ওয়াজ 45,000 টাকা। এখন আমি যদি প্রশ্ন করি এই কম্পিউটারটির দাম কত হবে, হাউ মাচ উইল বি দিস কম্পিউটার নেক্সট ইয়ার? This computer will be 85,000 টাকা। দিস কম্পিউটার উইল বি 85,000 টাকা। তো ভিউয়ার্স, আমরা দেখলাম খুব সহজেই কিন্তু আমরা এরকম প্রশ্ন করতে পারছি, আবার আমরা উত্তরও দিতে পারছি। আচ্ছা, এভাবে যদি আপনার খুব ইন্টারেক্টিভ ওয়েতে আমরা যদি প্রশ্ন করি তাহলে আশা করছি এবং উত্তরও দেই, তাহলে আশা করছি আমরা দ্রুত কথা বলা শিখতে পারবো। এখন আমরা দেখি কিভাবে পরিমাণবাচক জিনিস সে দাম জিজ্ঞেস করতে পারি এবং দামটা বলেও দিতে পারি। কথার কথা, আমরা যদি 1 কেজি আলুর দাম নিয়ে কথা বলি তাহলে সেখানে শুরুতে আমরা বসাবো হাউ মাচ, তারপরে বসাবো ইজ, তারপরে আমরা ওইখানে 1 কেজি আলু। 1 কেজি ইংরেজি কি? 1 কেজি। আলু ইংরেজি কি? পটেটো। কিন্তু যদি বলি 1 কেজি আলু, তাহলে সেক্ষেত্রে ইংরেজিটা কি দাঁড়াবে? 1 কেজি অফ পটেটো। 1 কেজি অফ পটেটো। শুধু 1 কেজি পটেটো বললে দর্শক মণ্ডলী সেটা ভুল হয়ে যাবে। তাহলে পুরো ইংরেজিটা কি দাঁড়ালো? হাউ মাচ ইজ 1 কেজি অফ পটেটো। এখন যদি বলি যে 1 কেজি পটেটোর দাম কত ছিল, তাহলে কি হবে? How much was 1 kg of potato? হাউ মাচ ওয়াজ 1 কেজি অফ পটেটো। জাস্ট কি করেছেন আপনি? ইজের জায়গায় ওয়াজ বসিয়ে দিয়েছেন। 1 কেজি আলুর দাম কত হবে? How much will be 1 kg of potato? এই দামটা হয়তো আমরা ভবিষ্যতের কোনো একটা টাইমের সাথে রিলেটেড আমরা দাম জানতে চাচ্ছি, নেক্সট ইয়ার, নেক্সট মান্থে এর দাম কত হবে? হাউ মাচ উইল বি 1 কেজি অফ পটেটো। এখন আমি যদি 2 কেজি পটেটোর দামও জিজ্ঞেস করি তাহলে কিন্তু সেটা ইজি থাকবে, যদি এক কথায় দাম বলে দিতে হয়। হাউ মাচ ইজ 2 কেজিস অফ পটেটো। হাউ মাচ ইজ 2 কেজিস অফ পটেটো। বাজারে যাওয়া হয় ইমন, মাঝে মাঝে বাজারে যাওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু পণ্যের দাম জিজ্ঞেস করবো, আশা করি তুমি সেখানে আমি যদি প্রশ্ন করি উত্তরও দিতে পারবে। উত্তর দেওয়াটা খুবই সহজ। প্রথমে আইটেমটার পরিমাণ, তারপরে অফ, তারপরে আইটেমটির নাম, তারপরে ইজ বলে এটার দাম বলে দিতে পারো। অতীতের দাম জিজ্ঞেস করলে ওয়াজ বলে দিতে পারো। যদি বলে হাউ মাচ ইজ 1 কেজি অফ টমেটো, তাহলে কি আনসার হবে? 1 kg of tomato will be 50 টাকা। উইল বি 50 টাকা। তাহলে আমরা দেখলাম কিভাবে দাম জিজ্ঞেস করা যায়, আবার সহজে দাম বলাও যায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পর্ব। আমার অতিথিকে আবার ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ ইমন আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আশা করছি ভবিষ্যতে আরও কোনো পর্বে অন্য কোনো বিষয়ে দেখা হবে। তো ভিউয়ার্স, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আপনারা যদি আমাদের কমেন্টস বক্সে এইগুলো লিখে জানান আমাদের জন্য খুবই সুবিধা হবে আগামী পর্ব সাজাতে। আপনারা আর কি বিষয়ে অনুষ্ঠানটি চাচ্ছেন সেটা আমাদেরকে জানালে আমরা খুবই খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।